শাড়ি আমার খুব একটা পরা হয় না, কালকে পুজো করেছিলাম যার কারণে শাড়িটা পরা হয়েছিল। আর পুজো শেষ হতে হতে ঠিক 6টা 7টা বেজেছিল সন্ধে, আর আমার শরীরও ভীষণ ক্লান্ত ছিল, তো তখন আর ধোয়া হয়নি, তাই রেখে দিয়েছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে ধুয়ে দিয়েছি। আর আজকে বৃহস্পতিবারে আমার পুজো দিতে ঠিক 1 ঘন্টা টাইম লাগে, এর জন্য আগে থেকেই ভেবে রেখেছিলাম যে স্নান টান করেই নিচে যাব। তাই স্নান টান করে নিচে চলে গেছি, আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। পুজো টুজো দিয়ে ওপরে চলে এসেছিলাম বিছানাটা গোছানোর জন্য। বিছানাটা আগে গোছানো হয়নি, তার কারণ আমার হাজব্যান্ড ঘুমিয়েছিল, এর জন্য ভাবলাম তাহলে পুজোটা দিয়ে এসেই গুছিয়ে নিই। আমার জানো তো শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে একটাই সমস্যা, ঠিকঠাক সামলাতে পারি না, যার জন্য পরা হয় না খুব একটা। এখন জানো তো রাত্রে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আমরা যে চাদরটা গায়ে দিই এই চাদরটাতে না একদমই শীত মানে না, লাস্টে ফ্যান অফ করে তারপরে ঘুমাতে হয়। আর দেখো, তোমাদের হয়তো দূর থেকে ড্রেসিং টেবিলটাকে দেখায়, তোমরা বুঝতে পারো না কিন্তু কতটা নোংরা পড়ে আছে, পুরো সাদা হয়ে গেছে ধুলোতে। তাই সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, কিন্তু পরিষ্কার করেও কোনো লাভ হয় না, সেই একই আবার নোংরা হয়ে যায়। আর তোমাদের এর আগে কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি, আমাদের বাড়িতে যে মাসি কাজ করে ওনার শরীরটা ভীষণই খারাপ। উনি কদিন ধরেই হলো, কয়েক সপ্তাহ হলো আমাদের ওপরটাও একদমই মুছছে না। তো সেক্ষেত্রে ওনাকে জোরও করা যাচ্ছে না, ওনার শরীর খারাপ, মানে ওনার খুব জ্বর এসেছে এর জন্য। তাই ওনাকে আমি আর জোর করি না, আমি যতটা পারি নিজেই মুছে নিই। আমরাও বেশিরভাগ সময়তেই নিচেই থাকি, তো ওপরে খুব একটা আসা হয় না, তো ওপরটা খুব একটা নোংরাও হয় না। এর জন্য সপ্তাহে 2 দিনই মোছা হয়, সোমবারে বৃহস্পতিবারে। তো যাই হোক, এখানে আমার ঝাড় দেওয়া কাজ কমপ্লিট। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব